হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ এবং আজকে যাচ্ছি আমি একটি বিয়েতে, যেটি বুড়োচুঙে। তো এখন বাজারে এসেছি, মামা তারাও আসছে। তারপর গাড়ি নিয়ে যাব বাজারে। অনেকক্ষণ ছিল, প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করছি, গাড়ি ছিল না, প্রচুর কুমিল্লায় যাত্রী, কারণ প্রায় ঈদের ছুটি শেষ, এখন যার যে গন্তব্যস্থলে চলে যাচ্ছে। তো আস্তে আস্তে ঈদগাহ পাড়িয়ে গেলাম আমরা। এখন ভিডিওটা যখন করতেছিলাম তখন আমি খেয়াল করি নাই যে আমার আত্মা পুরোপুরি ক্যামেরার সামনে এসে পড়েছে। তো সরি, তো ম্যানেজ করে নিয়ে এই ব্যাপারটা, ছেলার সামনে থেকে এসব ভুলার হবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে এই তো দক্ষিণ বাগড়া জামে মসজিদের কাছে এসে পড়লাম। এই তো ওগির বাড়ি। এই তো দেখতে দেখতে এসে পড়লাম শ্বশুরালয় রেল স্টেশন। এই তো ফ্রাইডে 2টা আপু আমি ভিডিও করতে দেখে হাসি দিয়ে দিল। এই তো যাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন শশীতল স্কুল, এবং দেখতে দেখতে আমরা এখন এসে পড়লাম চরনল। তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন। তো যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখেন, যাতে আমি যখন নতুন ভিডিও দিই সাথে সাথে যেন আপনার কাছে চলে যায়। আমার কণ্ঠ শুনে অনেক নার্ভাস মনে হয়েছে, তাই না? কারণ এটা আমার ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট ভয়েস ভিডিও দিচ্ছি সব আপনাদের জন্য। এখন আপনারা আমাকে ভালো ভালো সাপোর্ট করবেন যাতে আমি অনেক দূরে এগিয়ে যাই। আমরা এখন বালুরসরের রাস্তাতে ঢুকে ফেলছি। এখন আপনারা বলতে পারেন কেন ব্রাহ্মণপাড়া বা সঙ্গুসাইলে যায়নি, কারণ ওখান দিয়ে 2টা রাস্তা একবার খারাপ করে ড্রাইভার মামা বলে যে এই রাস্তা অনেক ভালো। তারপরে এই রাস্তায় যাচ্ছি, ওনার কথা সত্যি অনেক ভালো ছিল। চারিদিকে আবহাওয়া সে খুব ভালো ছিল, সবুজে ঘেরা প্রাকৃতির মাঝখান দিয়ে একটি কত সুন্দর পাকা রোড। এমন পাকা রোড যদি সব জায়গায় হতো তাহলে আমাদের জীবনযাত্রা অনেক সহজ হয়ে যেত। তো এখন আপনারা দেখতে থাকেন। এনজয় করতে থাকেন, আমরা সামনে যাই। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রাস্তাটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর একটা রাস্তা, যা দেখতে ভালো লাগে।
এই তো আপনার সাথে কথা বলতে বলতে চলে আসলাম অনেক দূর। এটা ব্রাহ্মণপাড়ার সবচেয়ে বড় ঈদগাহ আমি যতটুকু জানি। আর ঈদগাহটার নাম যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন। ইনশাল্লাহ কোনো একদিন আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে ঈদগাহে নামাজ পড়বো। কোনো ঈদগাহে নামাজ পড়ার সুযোগ হয়নি। ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লাগেছে। আরও ভালো লাগেছে যে এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর একটি কবরস্থান। তারা আমাদের প্রত্যেক এলাকায় এত সুন্দর উদ্যোগে যদি এলাকাবাসী উদ্যোগ নেই তাহলে আমাদের কবরস্থানও অনেক সুন্দর হবে। তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর কবরস্থান তৈরি করার জন্য। এই তো প্রায় কাছাকাছি এসে পড়েছে। এখন আপনারা কিছু সিনেমাটিক ভিউ দেখেন। এই তো এসে পড়েছি গন্তব্যস্থলে, মানে বিয়ে বাড়িতে। তো এখন মেইন কাজটা করে ফেলি, যেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা সিনেমাটিক ভিউ আবার দেখেন। এই ভিডিও ক্লিপটা আগে তবু ম্যানেজ করে নিন। ওইখানে গিয়ে আমি এতটা ঘোরাঘুরি করে নাই, তো এটাই আপনারা মানিয়ে নিন। বিকেল বেলা রোদ, সিঁড়ি ঘরে সূর্যের কানামাছি খেলা, আমার নাটা। এই তো খানা দানা শেষ সোনার বাংলাদেশ। তো একটা কথা বলি, কেউ খানা খেয়ে খানার কোনো কটূক্তি করেন না, এটা নবীজি নিজেই বলেছেন। আজকে এই পর্যন্তই, দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে। তো সবাই পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ।